ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এরই মধ্যে বিভিন্ন স্থানে এনকাউন্টারে অন্তত 2 সন্দেহভাজন নিহত হয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় দিল্লিতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারকরা। এদিকে ভয়ে আতঙ্কে কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা। জম্মু কাশ্মীর জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। সেনা সদস্যদের পাশাপাশি পুলিশের স্পেশাল ফোর্সও অংশ নিয়েছে অভিযানে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পাল্টা জবাব দিতে চলছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এসব তৎপরতা। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে এরই মধ্যে এনকাউন্টারে একাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা ইস্যুতে জরুরি বৈঠক হয় দিল্লিতে। মোদীর নেতৃত্বে প্রায় 2.5 ঘণ্টার এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ বিজেপি সরকারের নীতি নির্ধারকরা। এই জঘন্য ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এই হামলার জবাব দিতে যা যা করণীয় আমরা সবই করব। ভারতের ভূমি ব্যবহার করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। এর আগে পেহেলগামে হামলার ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনের স্কেচ প্রকাশ করে নিরাপত্তা বাহিনী। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে বেছে বেছে পুরুষদের হত্যা করলেও নারীদের কোনো ক্ষতি করেনি হামলাকারীরা। কেন কেবল পুরুষ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে সন্ত্রাসী হামলার জেরে এখন থমথমে পরিস্থিতি কাশ্মীরে। আতঙ্কে অঞ্চলটি ছেড়ে যাচ্ছেন পর্যটকরা। আমরা কতটা মর্মাহত আর ভীত তা প্রকাশের ভাষা নেই। আরো 2 দিন কাশ্মীর থাকার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে এখানে থাকা সম্ভব নয়, তাই ফিরে যাচ্ছি। সবার আগে জীবনের নিরাপত্তা, মনের প্রশান্তির জন্য ভ্রমণ করতে এসেছিলাম, কিন্তু এখানকার পরিস্থিতি এখন ভীতিকর, আর তাই এখানে আর থাকা সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে পর্যটন নগরী পেহেলগামে ভয়াবহ হামলা চালায় একদল বন্দুকধারী। পাহাড়ি এলাকা বৈসারণে এলোপাতারি গুলিতে নিহত হন 26 জন। এদের মধ্যে সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তা রয়েছেন। আছেন সংযুক্ত আরব আমিরাত এবং নেপালের 2 নাগরিকও। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।